সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমি তো ভীষণই ভালো আছি। আজকের যে ব্লগটা সেটা সকালে ছাদ থেকেই শুরু করলাম। এখন খুব সকাল নয়, 8টা বেজে গেছে, 9টা বাজছে। আর এই দেখো গাছগুলোর কি অবস্থা। এই গাছে একটা একটা করে ফুল ফুটছে, কিন্তু সে ফুল তো আমি তুলতে পারছি না। তো থাক, শুকিয়ে যাক। আজকেও তুলবো না, দুদিন পর থেকে। আর এই টবগুলো সমস্ত বাতিল করে দেবো, মাটিগুলো তুলে সব বাতিল করে দেবো। আর এই গাছগুলো মনে হয় অন্য কেউ লাগিয়েছে, কে লাগিয়েছে তা জানি না, তবে অন্য কেউ। আর এইটা আমার সব মরে গেছে, এগুলো সব চেঞ্জ করে দেবো, দিয়ে আবার নতুন কোনো গাছ লাগাবো। আর এগুলো অন্য কোনো কেউ লাগিয়েছে, এই গাছগুলো অন্য কেউ লাগিয়েছে, এগুলো আমি লাগাইনি। আমার এই কটা আছে, এই কটা আমি সব বাতিল করে আবার নতুন করে ভালো অন্য কোনো গাছ লাগাবো। চলো ঘরে গিয়ে আবার কাজ শুরু করে দিই। রান্নাবান্না তো হয়েই গেছে, এবার অন্যান্য কাজ শুরু করে দিই। আকাশটা কি ভালো লাগছে দেখতে, বলো, খুব সুন্দর লাগছে। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, যে আজ স্বর্গ এসেছে নামি। দেখতে থাকো, নিচে যাই। আর আকাশ দেখলেও চলবে না, গান করলেও চলবে না, যতই সুন্দর লাগুক। প্রতিদিনের মতো এই দেখো আজকেও চলে এসেছি ঘরের পরিস্থিতি দেখাতে। কালকে এগুলো ভাঁজ করেছিলাম, আজকে আবার এগুলো কাঁচা হয়েছে। এগুলো এখন সব সোফাই টোফাই যেগুলো পাতা সেগুলো পাতবো। আর এদিকে এই দেখো বাইরেও কিছু আবার কাঁচা হয়েছে। এই দেখো এগুলো, এটা সোফার কভারটা কাঁচা হয়েছে। আর পরিবেশটা খুব সুন্দর, আকাশটাও খুব ভালো লাগছে। কখন যে বৃষ্টি আসবে বুঝতে পারছি না। এই যে এগুলো সব কাঁচা হয়েছে, এখনো কাঁচা চলছে। ওই দেখো ওখানে, এই দেখো এখনো চলছে। এই দেখো এগুলো আবার মেলা হবে পরপর। এই চলছে আমাদের, কবে যে শেষ হবে জানি না। এই বারান্দাটাও আজকে গোছাবো, পরিষ্কার করবো ভাবছি। এখনো কত দূর কি হবে জানি না, বলতে পারবো না। আচ্ছা, এইগুলো বাইরের অবস্থাটা দেখিয়ে দিলাম। এবার চলো ঘরের ভেতরটা দেখাই তোমাদের কি অবস্থা। এই দেখো রান্নাঘরের অবস্থাটা দেখে নাও কিরম পরিস্থিতি হয়ে আছে। এগুলো এখন সব গুছাবো, কিন্তু কতক্ষণে গোছাবো, কতগুলো শেয়ার করতে পারবো তোমাদের সঙ্গে বলতে পারছি না। আর আজকে কি রান্না হয়েছে দেখিয়ে দিই। আজকে শুক্রবার, আজ আবার নিরামিষ। তোমরা শুধু নিরামিষই দেখে যাচ্ছ। এটা হচ্ছে মিষ্টি আলু ভাজা। আচ্ছা, আর এখানে হয়েছে পনির দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে একটা সবজি। আর এখানে ডাল, আর এই তো ভাত। এই রান্না হয়েছে। আর এই সমস্ত বাসন কুসন যা আছে মোটামুটি এগুলো দেখাই কিভাবে কি হচ্ছে। আর এদিকে দেখে নাও, দাঁড়াও আলোটা জ্বালাই, না হলে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। এগুলো সব গোছাবো, সেই জন্যে এই দেখো এগুলো এখন সব সোফা কভার টভারগুলো পরাবো, এগুলো ঢাকাঢাকি চলবে, সমস্ত গুছাবো। এগুলো সব গুছিয়ে নেবো, ফটাফট গুছিয়ে নেবো, দেখতে পাবে। আর এখানে দেখো কি কিছু মুদিখানা আবার ফুরিয়ে গেছে, তাই কিছু আনা হয়েছে। এই যে চা, এগুলোও সব গুছিয়ে নিতে হবে। এখানে মুসুরির ডাল ফুরিয়ে গিয়েছিল, এই দেখো মুসুরির ডাল। আর এখানে কি আছে, তেল আছে, চিনি আছে, এই দেখো চিনি প্যাকেট, তেল। আর এখানে আছে বিস্কুট, এই যে। আর খুলে দেখাচ্ছি না, এগুলো সব ঢালতে হবে। রেখেছে কোথায়, এখানটায় রাখলে সুবিধা হয়, তা না এমন জায়গায় রেখেছে নিয়ে এসে। আর কি, এই যে বিস্কুট, এগুলো সব এখন ঢুকিয়ে রাখবো। আর এদিকে আছে তেলের প্যাকেট একটা, সব। এই যে এটা একটা সর্ষের তেলের মধ্যে পুড়িয়ে গিয়েছিল, সর্ষের তেল নিয়ে আসছে। আর এর মধ্যে চিনি আছে, এটা আর বের করলাম না। এই যে চিনি, এগুলো ঢেলে নিই, সব শুরু করে দিই, চলো দেখতে থাকো। আর হচ্ছে ঠাকুরঘর, আজকে একটু মনে ভাবছি যে ঠাকুরঘরটা একটু লাগবো। এখন দেখা যাক, বলতে পারছি না পারবো কিনা। এই দেখো কি অবস্থা, এগুলো এখন দেখা যাক কত দূর কি পারবো। আগে বাইরেটা করে নিই, তারপর দেখছি। এই দেখো শুরু করে দিলাম সকাল থেকে কাজ। তা এই কাজ করতে করতে একটা বিরাট ঘটনা ঘটে গেছে, যে ঘটনাটা তোমাদের সামনে দেখার মতন না। ঘটনাটা হচ্ছে কথার ঘটনা, কথা হয়েছে আর কি, এমন কিছু কথা যেটার সঙ্গে
মানে বিরাট একটা ঝামেলা বউয়ের বাবার সঙ্গে হয়ে গেল। যদিও এটা মানে অন্য কোনো ধরনের ঝামেলা না, যেটা হচ্ছে এতটা মানুষকে কখনো মানে সবসময় যে দুর্বল হয়ে থাকাটা ঠিক না। নিজের কিছু যে ঘটনা থাকে, নিজের ভেতরে যে কোনো ব্যক্তিসত্তা আছে, সেটা জানানোও মানুষকে দরকার। কিছু কিছু সময় এমন হয় যে আমি যে জানি বা আমার তোমাদের ওপর রাগ হয়েছে বা আমি যেতে চাইছি না, আমি করতে চাইছি না কাজটা, এই ক্ষেত্রে না বলাটা অভ্যাস করা খুব দরকার। তা আমরা যেটা ঘটনা, মানে আমি যেহেতু মেয়ে, এবার একটা মেয়ে না বলার ক্ষেত্রে, একটা ছেলে যদি না বলে, যে কোনো ক্ষেত্রে, তুমি পরিবারের ক্ষেত্রে বলো বা বাইরের কোনো কাজের ক্ষেত্রে বলো, একটা যদি পুরুষ মানুষ না বলে, তাহলে সেখানে যে জোরটা আসে, যে কথাটা যতটা খাটে, একটা মেয়ে বললে কিন্তু সেটা পরিবারের ক্ষেত্রেই বলো বা যে কোনো ক্ষেত্রে বলো, সেই না বলা কথাটা খাটে না। তা আজকেও ঠিক সেরকম একটা ব্যাপার, যে কোনো ক্ষেত্রে না বলাটা শেখাটা সত্যি দরকার। এই যে হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটে গেল, যেটা ও না বলতেই পারত ওর বাবা, কিন্তু সেটা না বললো না। এমন কিছু সময় আছে যে সময়ে হঠাৎ করে কেউ আসবো বললে বা হঠাৎ করে কিছু নিজে কোথাও যাব, এটা মানে করতে গেলে, সেক্ষেত্রে যে যাব না, এ কথাটা বলাটা খুব দরকার। আবার হঠাৎ করে কেউ এমন একটা পরিস্থিতিতে আসে, তখনও না বলাটা খুব দরকার। আবার এমন সময় হয় যেটা তুমি কর্তব্য করেই যাচ্ছ, মানুষ কিন্তু তখন সেই কর্তব্যটাকে কী ভাবে বলো তো, যে এটা কর্তব্য করছে মানে এটা ওর মানে এটাই ওর কাজ, এটা ওকে করতেই হবে, এটা ওর দায়িত্ব, মানে এটাই ওর কাজ, এটা করেই যেতে হবে। তারা সেটা ভাবে যে এটা তাদের প্রাপ্য বা তাদের অধিকার, এরকম ভেবে নেয় যখন রেগুলার একই কাজ করতে থাকবে। কিন্তু সেই কাজটা যখন তুমি হঠাৎ করে একদিন না বলবে, সেদিন একটা প্রচণ্ড ঝড় উঠবে। যেমন একটা কিছু ক্ষেত্রে দেখা যায়, মানে ঘটেছে এমন অনেক ঘটনা ঘটেছে, যেগুলো আমরা না বলতে পারিনি। অনেক ক্ষেত্রে এমন সময় হয়তো হয়েছে যে কেউ এসে হয়তো টাকা চাইছে, কি চাইছে, মাঝে এসে চাইছে, আমি তাকে মাঝেই হয়তো দিয়ে যাচ্ছি, না করছি না, বা তার কাছ থেকে সেটা ঘুরিয়ে নেব, সেটা করছিও না। কেন করতে পারছি না? কারণ যেটা সে বলছে না, মানে আমার যে মাথার উপরে যে আছে আমার কর্তা, সে যদি না বলে, আমি কিন্তু সেক্ষেত্রে বলতে পারবো না। এবার সে তো বলবে না। দেখবে অনেক সময় মানে এটাই হয় যে দাদা খুব ভালো, বৌদিটা অতটা ভালো না। কারণটা এইটাই, মানে দাদা যদি না বলে সেক্ষেত্রে কিছু হয় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দাদারা কি করে, বৌদিদের দিয়েই বলানোর চেষ্টা করে। এটা মানে সব দিক থেকে মানে আমার মনে হয় অনেকের ক্ষেত্রে এটা ঘটে। তো সেরকম আমার ক্ষেত্রেও তাই ঘটেছে, ওরকম না বলতে পারিনি। এরকম অনেক কিছু ঘটনা, অনেক কিছু জীবনে ঘটে গেছে, যেগুলো না বলতে পারিনি। আজকে না বলতে না পারার জন্যে এমন কিছু ঘটে গেছে জীবনে, অনেক কিছু, যেগুলো এভাবে মানে সোশ্যাল মিডিয়াতে বলা যাবে না বা বলাটা উচিতও হবে না। তা সেই কারণে এমন একটা ঘটনা আবার সেই মুহূর্তে ঘটলো। হঠাৎ করে আমাদের মানুষটা, আমার যে বর আর কি, না বলতে পারলো না, যে না আমি নেই বা আমি পারবো না বা আমি করবো না, এই রকম একটা কথা সেটা পারলো না বলতে, যে না, এই কথাটা বলতে পারলো না। বলতে না পারার জন্যে আমার সঙ্গেও বাবার সঙ্গে অনেক কিছু হয়ে গেল, অনেকটা ঝামেলা হয়ে গেল, যে সারাটা জীবন এই না বলতে না পারার জন্যই আমাদের আজকে এই জায়গায় এসে আমরা পৌঁছেছি। সারাটা জীবন ধরে তুমি এই কাজটা করে গেছো, না বলতে পারোনি। সবসময় কি ভাববে, মানুষে কি ভাববে, তারা কি ভাববে, ও কি ভাববে, কী করে বলবো, নাটা আমি কি করে বলবো। তা এখন যখন তুমি শেষ জীবনে এসে দাঁড়িয়েছো, কেউ কি তোমার জন্য একটু তোমার পাশে এসে দাঁড়িয়েছে? আমি আর্থিক দিক থেকে পাশে এসে দাঁড়ানোর কথা বলছি না, কিন্তু কারণ আর্থিক দিক থেকে যে যার জায়গায় সে সেইভাবেই চলবে। আমি কখনোই আর্থিক দিক থেকে দাঁড়ানোর কথা বলছি না। মানসিক সাপোর্ট দিয়েছে, মনের দুটো কথা, তুমি যখন বিপদে পড়ছো, তখন তোমাকে এমন কোনো কথা বলে সাপোর্ট করেছে যে না, আমি পাশে আছি, ভয় নেই তোমাদের, বা আমরা পাশে আছি, তোমাদের ভয় নেই, এরকম কথা কেউ কি তোমাকে বলেছে? কেউ আজ পর্যন্ত মুখে এই কথাটা বলেনি। বা তোমার এটা হচ্ছে না, দাঁড়াও আমরা চেষ্টা করে দেখছি তোমার এটা কি করে কি করা যায়।
হ্যাঁ, এই কথাটা আজ পর্যন্ত তোমাকে কেউ বলেনি, কেউ না। একমাত্র এখন তোমার পাশে যে দাঁড়িয়ে আছে সেটা তোমার ছেলে আর বউ, আর কিন্তু কেউ তোমার পাশে নেই। তাই শেষ জীবনটা তোমাকে তখনই বোঝানোর চেষ্টা করেছিলাম যে প্রথম জীবনটাতে যেটুকু যা করে নাও, শেষে গিয়ে কিন্তু কিছু করা যায় না। তাই প্রথম থেকে না বলা, তোমার সামর্থ্য অনুযায়ী, আমি বলছি না যে তোমার সামর্থ্য আছে অথচ তুমি না বলে দাও, তা নয়। তোমার সামর্থ্য অনুযায়ী তুমি করো, কিন্তু তোমার যখন সামর্থ্য নেই, তুমি যখন এটা পারবে না, এটা যখন একটা কাজ যখন রেগুলার হয়ে যাচ্ছে, আজ তুমি একজনকে টাকা দিচ্ছ, তাকে তুমি অভ্যাস করে দিচ্ছ টাকাটা দিয়ে দিয়ে, না তাকে বোঝাও যে এই টাকাটাতে ইনকাম করতে কতটা কষ্ট হয়, সেটা তো তুমি কখনো তাকে বোঝাওনি না দিয়ে। তুমি তাকে এমন কিছু করে দাও সে রেগুলার রোজগার করুক, তাকে 10টা পেন কিনে দাও, কি 20টা বই দাও, দিয়ে বলে এই বই কটা বিক্রি করে আইগা, তারপরে তোর যে পয়সা কটা হবে তুই সেই পয়সা, যেটা বইয়ের দাম সেটা আমাকে দিবি, বাকিটা তুই নিবি, এরকমভাবে তাকে বোঝাও। কিন্তু তাকে যদি তুমি এইভাবে দিতেই থাকো কন্টিনিউ, তখন তো তার সেটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। প্রথম মনে করবে এটা বেশ ভালো লাগছে, প্রথম ভালো লাগবে, তারপর আস্তে আস্তে মানে আরও বেশি ভালোবাসবে, তোমার পাশে এসে দাঁড়াবে, তোমাকে ভালো বলবে, এই করবে সেই করবে, তারপরে আস্তে আস্তে সেটা তার অভ্যাসে পরিণত হয়ে যাবে। তারপর ভেবে নেবে এটা তার অধিকার, অভ্যাসটা তার অধিকার। প্রথমে ভালো লাগা, ভালোবাসা, তারপরে প্রাপ্য, তারপরে তার অধিকার এসে জন্মে যাবে। কাজেই প্রথমেই যদি আমি সেটাকে বুঝিয়ে দিই যে এটা তোমার অধিকার না, আমি আজকে তোমাকে আজকের মতো দিলাম, বা আজকের মতো আমি তোমাকে এই কাজটা করলাম, কিন্তু এরপর থেকে তোমারটা তোমাকেই বুঝে নিতে হবে, এটা যদি প্রথম থেকে কেউ বোঝাতে পারে, সেক্ষেত্রে কিন্তু সে জীবনে দাঁড়িয়ে যায়। তাই সবচেয়ে জরুরি না বলা শেখাটা। না বলতে না পারাটা কিন্তু খুব কঠিন কাজ, আর সেই কঠিন কাজটা যারা করতে পারে তারাই জীবনে দাঁড়ায়। শুধু জীবন নয়, শুধু জীবনে কেউ পাশে এসে দাঁড়ালো সেটা নয়, শরীরের দিক থেকেও তাই। তুমি দেখবে যে সমস্ত জিনিসগুলো খেতে ভালো লাগে সেগুলোই শরীরের ক্ষতি করে, কিন্তু আমরা কি করি, আমরা সেগুলো খুব ভালো করে খাই, খুব ভালোবেসে খাই, কিন্তু সেখানেও আমরা না বলতে পারি না। যেমন খাবারটার ক্ষেত্রেও তাই, আজকে আমি একটুখানি চিনি খেলাম, তারপরে আরেকটু খেলাম, এইভাবে খেতে 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 যখন আমি অনেকটা পরিমাণ মিষ্টি খেয়ে ফেলছি, তখন আমার সুগার হচ্ছে, না হলে আমার ফ্যাট হয়ে যাচ্ছে, না হলে কোলেস্টেরল হচ্ছে, কিছু না কিছু হচ্ছেই। বেশ মুখরোচক করে খাবার রান্না করে যখন আমরা খাচ্ছি, তখন প্রথম ভাবছি না যে এটা আমার ক্ষতি হতে পারে, আমরা না বলছি না, যত পারছি খেয়ে যাচ্ছি, কিন্তু পরে সেটাই যে আমাদের কত বড় ক্ষতি করে দিচ্ছে শরীরের, সেটা আমরা পরে বুঝতে পারছি। কিন্তু যখন বুঝতে পারছি তখন আর কিছু করার থাকছে না। তাই নাটা প্রথম থেকেই বলা দরকার, শুধু মানে সমস্ত ক্ষেত্রে, শরীরের দিক থেকে বলো, মনের দিক থেকে বলো, যে কোনো দিক থেকে, আর্থিক দিক থেকে বলো, মানে না বলাটা খুব দরকার। তা এটাই আমি ওকে বলছিলাম যে সারাটা জীবন তো না বলতে না পেরেই এই অবস্থায়, এই জায়গায় এসে দাঁড়ালাম। কেউ কি তোমার পাশে কখনো এসে সাপোর্ট দিয়েছে? আমি আর্থিক সাপোর্টের কথা কখনো কাউকে বলছি না, কারণ অর্থ কারোর থাকে না, প্রচুর পরিমাণ অর্থ কারোর থাকে না, বা যে পরিমাণ অর্থ যে কষ্ট করে ইনকাম করে সেই অর্থ কাউকে দিয়ে দেবে এরকম ব্যাপারটা থাকে না। কিন্তু মুখের সাহসটা, আবার এমনও কোনো খুব কম মানুষ আছে যে বিনা পরিশ্রমে অন্যের অর্থ নিয়ে আছে, এরম মানুষও আছে, আবার এরম মানুষ খুব কমও আছে যে অন্যের অর্থ নিয়ে জীবনে দাঁড়াবে, সেটা কখনোই হয় না। কিন্তু মানসিক সাপোর্টটা, সেটাও যদি কেউ একটু দেয়, মুখে এসে যদি কেউ বলে যে আমরা পাশে আছি, কিচ্ছু হবে না তোমার, আমরা পাশে আছি, এই যে কথাটা, চিন্তা কেন করছো, আমরা তো এখন আছি পাশে, এই যে, তাতেই কিন্তু অর্ধেক চিন্তা দূর হয়ে যায়, অর্ধেক চিন্তা দূর হয়ে যায়। একটা মানুষ দেখবে সাংঘাতিকভাবে অসুস্থ হয়ে আছে, কোনো ডাক্তার এসে বললো যে তোমার তো কিচ্ছু হয়নি, তুমি তো অনেক ভালো আছো, সঙ্গে সঙ্গে দেখবে কী হবে, সেই মানুষটা মানে অনেকটাই সুস্থ হয়ে যায়, মনের জোরটা তার অনেকটা বেড়ে যায়। তাই এই মানসিক জোর বাড়ানোর ক্ষেত্রে যদি কোনো মানুষ, বিশেষ করে কিছু কাছের মানুষরা যদি এসে পাশে একবার বলে যে আমরা তোমার পাশে আছি, তোমার কোনো ভয় নেই, সে কিন্তু, যে মানুষটা অসুস্থ, সে কিন্তু তোমার কাছ থেকে জোর করে কিছু ছিনিয়ে নেবে না, বা যে মানুষটার নেই সে কিন্তু জোর করে তোমার কাছে কিছু ছিনিয়ে নেবে না। কিন্তু তোমার ওই যে মুখের কথাটা, তুমি ওই যে দামি কথাটা বলেছো না, সেই কথাটাতে সে অর্ধেক মানে প্রায় অর্ধেকের বেশি মনোবল তার বেড়ে যাবে। তাই এই জিনিসটা
কিছু মানুষ বোঝে, কিছু মানুষ বোঝে না। তা সেটাই আমি একে বোঝানোর চেষ্টা করলাম সেদিনকে, ওটাই হয়তো ঝগড়ার মাধ্যমে বলেছি, পরে ধীরে সুস্থে বলেছি যে তোমার এই না বলতে না পারাটা আজকে আমাদের জীবনে এই জায়গায় নিয়ে এসে পৌঁছেছে। কিন্তু তোমাকে না বলাটা অভ্যাস করতে হতো প্রথম থেকে, তুমি সেটা করোনি। আজকে দেখো তো, তুমি যাদের জন্য ভাবোনি, ছেলেটার বউটার জন্য তুমি ভাবোনি, যদি ভাবতে তোমার আগেই বাড়ি গাড়ি সব হয়ে যেত, কিন্তু তুমি সেটা ভাবোনি। না ভেবে কি করেছো, তুমি কিছুতেই না বলতে পারোনি। যা হয়েছে তাতেই হ্যাঁ, যা হয়েছে তাতেই হ্যাঁ। আজকে যাদের জন্য যা হয়েছে, তারা যদি মুখের কথা একবার এসে সামনে বলতো যে আমরা সবাই তোমার পাশে আছি, কোনো চিন্তা নেই, কিন্তু সেই কথাটা যদি বলতো তাহলে হয়তো অর্ধেক চিন্তা আমাদের দূর হয়ে যেত, অর্ধেক মানসিক কষ্ট আমাদের দূর হয়ে যেত। কিন্তু না, সেরকম কেউ হয় না, থাকেও না। তা সেই কারণে সবার মানে আমার এটাই বক্তব্য যে মানে বলার কথা যে না বলতে পারাটা খুব দরকার। যারা না বলতে পারে তারা জীবনে খুব ভালো উন্নতি করে, বেঁচে থাকে, সুস্থ থাকে, মানসিক শান্তি পায়। আর যারা না বলতে না পারে তারা মানে জীবনে সত্যিই কোনো জায়গায় দাঁড়াতে পারে না। শুধু বললাম তো, শুধু অর্থ বা কিছু মানসিক তা নয়, শরীরের দিক থেকেও তাই। না বলতে পারাটা জীবনে খুব দরকার। অনেক কথা বলে ফেললাম, অনেক কাজ মানে অনেক কথা বললাম, তার কথাগুলো কাজের সঙ্গে সঙ্গে বললাম। তা কাজগুলো দেখছো আর কথাগুলো শুনছো, তোমাদের কেমন লাগছে কথাগুলো শুনতে সেটা আমি ঠিক বুঝতে পারছি না। তো অনেক কাজই করলাম। আর এই যে দেখছো, যে এর আগে তো দেখলে রান্নাঘরের কাজটা সেরে ফেললাম, তারপরে সোফা টোফাগুলো কভার পাতলাম। তা আর এই যে এখন দেখছো যেগুলো আছে সেগুলো ঢালছি। তা এগুলো হচ্ছে আমাদের এখন 3 মাসের বাজার 1 মাসে আসে, মানে একবারে আমরা এখন 3 মাসের বাজারটা করি। তো যেহেতু 3 মাসের বাজার একবারে করি, কিন্তু এখন এটা শেষের দিক ফুরিয়ে গেছে, হয়তো আর অল্প কিছু দিন আছে, মানে সেই জন্য আমি এগুলো ঢেলে রাখছি। অল্প কিছুদিন মানে এই মাসটার বাজারটা আর করতে হবে না মনে হয়, এইটুকু যা ঢাললাম তাতেই এই মাস আমাদের হয়ে যাবে। আর কিছু আনা আছে, ব্লিঙ্কিটে অর্ডার দেওয়া আছে, সেগুলোতেই মানে পুরোপুরি হয়ে যাবে। তা সবটা আমি ঢাললাম না, মানে মোটামুটি কিছু কিছু ঢাললাম, সব ঢেলে রাখার জায়গা নেই, অন্যগুলো রেখে দিলাম। আবার যখন যখন যা ঢালবো, যখন যখন যা মানে বের করবো আর কি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তা মোটামুটি যেগুলো নিয়েছে তাতে এই মাসটা আমাদের চলে যাবে। এই মাসটা আর কিছু কিনবো না, আবার সামনের মাসে গিয়ে 2 মাসের বাজার করব, 3 মাসের বাজার করব না, কারণ একটা মাস চলে গেল, এই যে জুলাই মাসটা চলে যাবে এতেই। কাজেই আমরা আগস্ট আর সেপ্টেম্বরের বাজারটা করব, তারপরে আবার অক্টোবর নভেম্বর ডিসেম্বরের বাজার 1 মাসে করব, মানে একবারে করব। আমাদের এখন 3 মাসের বাজার 1 মাসে আসে। কারণটা অনেকে বুঝতে পারছো কি না জানি না, আবার অনেকে হয়তো বুঝতেও পারছো যে কী কারণ বলছি না, এটা বলতে একটু খারাপ লাগছে, সেই জন্য আমি বলছি না। সেই কারণে 3 মাসের বাজারটা আমরা 1 মাসে করি। 1 মাসে করলে খরচটা বেশি হয়ে যাবে, আর 3 মাসেরটা 1 মাসে করলে, কারণ 3 মাসের করেই আমাদের এখন কিছুটা আসে আর কি। সেই জন্য আমরা 3 মাসের বাজারটা একবারে করলে আমাদের সুবিধাটা হচ্ছে এখন ভালো। আর প্রতি মাসে করতে হচ্ছে না, তাতে বোঝা যাচ্ছে, আর খরচটাও কম হচ্ছে। মানে 3 মাসে আলাদা আলাদা করে বাজারটা করলে খরচটা বেশি হয়, সেই জন্য 3 মাস অন্তর অন্তর যেহেতু ওটা আসে, সেই জন্য আমরা 3 মাস অন্তর অন্তরে এখন বাজারটা করছি। তা সেই বাজারটা তুলে রেখেছি যেহেতু। আর এইটা 3 মাসের বাজার একসঙ্গে করলাম না, এটা এই মাসটা একবার করলাম, পরের 2 মাস একসঙ্গে করব, তাহলে আবার 3 মাস হয়ে যাবে। আর এই দেখো জামা কাপড়গুলো সমস্ত কাচা হচ্ছে, মেলা হচ্ছে, তোলা হচ্ছে, ভাঁজ হচ্ছে, এই চলছে কাজ। আর যেটা ব্যাপার, মানে রোদ তো খুব একটা উঠছে না, মেঘ হয়ে আছে, বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘ হয়ে আছে, সেই কারণে জামা কাপড়গুলো মানে কিছু শোকাচ্ছে, কিছুটা বাইরে মানে ভেতরে নিয়ে এসে আবার মেলে দিতে হচ্ছে। তো ভ্লগগুলো আমি অনেক দেরিতে দিচ্ছি, তোমরা বুঝতেই পারছো যে অনেকটা দেরিতে ভ্লগ দেওয়া হচ্ছে। মানে মানসিক স্বাস্থ্য ভালো নেই, এটা হলো ব্যাপার, সেই কারণে ভ্লগ দেওয়ার এনার্জিটা পাচ্ছি না। সে মানে তোমরা যেভাবে দিচ্ছি 5 দিন 6 দিন পর হয়তো দিচ্ছি, সেটা 5 দিন 6 দিন পরই তোমরা দেখো। আর আমার কি বলবো, আর আজকে হয়তো 7 দিন হয়ে গেল, 7 দিন পর হয়তো দিচ্ছি। মানে কতদিন আগে করা থাকছে, রেডি করা থাকছে, কিন্তু আমার এই ভয়েস দিয়ে যে এটাকে আবার সেট করে দেব, সেইটা হচ্ছে না বলে আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তা এই দেখো মানে বিছানার চাদরগুলো সমস্ত কাঁচা হয়েছিল, এগুলো সব ভাঁজ করে রাখছি। এখনও অনেক কাঁচা বাকি আছে, কিছু কাঁচা আবার হয়েওছে, যেগুলো তোমরা পরে আবার দেখতে পাবে পরের ব্লগে।
এই তো কাজ আমাদের, এর বাইরে তো আর আমাদের কোনো কাজ নেই। সারাদিন ঘরে থাকা, ঘরের ব্লগ দেয়া। তো অনেক কথা বললাম, অনেক কিছু বললাম। সত্যি না বলতে না পারাটা জীবনে একটা বড় মানে অসফলতার কারণ আর কি। না বলতে যারা পারে তারা সফল হয়, আর যারা না বলতে না পারে তারা অসফল হয়। সেটাই বলো, না বলতে না পারাটাই চরমভাবে একটা অসফলতার কারণ। তো সেটাই অনেকের জীবনে ঘটে, যার মধ্যে আমরাও আছি। যেটা হচ্ছে আমাদের মানুষটা কখনো না বলতে পারলো না। এতটাই সহজ সরল মানুষ, বোকা ভেবে অনেক কিছু করে নিয়েছে, কিন্তু সে মানুষটা আবার আমার কথাও শোনেনি কখনো। মানুষের দূর থেকে দেখে ভেবেছে হয়তো আমার কথা শুনে চলেছে, কিন্তু সত্যি যদি আমার কথা শুনতো তাহলে এতটা এই পরিস্থিতিতে আসতো না। মানে আমার কথাটা শোনেনি বলেই আজকে এই জায়গাটায় এসেছে, কিন্তু আমি কাউকে সেটা বোঝাতে পারিনি। সবাই ভেবেছে যে আমার কথা শুনেই চলে আর কি। যাই হোক, অনেক কিছু বললাম। যা যা কাজ করলাম সেগুলো তো সব শেয়ার করলাম, দেখলে। আর এগুলো সমস্ত গুছিয়ে ভাঁজ করে ওখানে রাখা হচ্ছে, এখন ওখান থেকে আলমারিতে রাখা হবে। তাই এতক্ষণ অন্যান্য সমস্ত কাজ যা হলো, তার মধ্যে মাঝখানে ঝগড়া হয়ে গেল, চরম ঝগড়া। চোখ মুখ দেখলেই বুঝতে পারবে, মানে পারছো, হয়তো পেরেছো যে কি নিয়ে ঝামেলাটা হয়েছে। সেটা পরে বলবো, যখন ভয়েস দেবো তখন বলে দেবো যে কি নিয়ে ঝামেলা হয়েছে। আর এসব তো সব হলো, এগুলো তো সব গোছানো হলো, সব কিছু হয়ে গেল। ওই ঘরও গোছানো হয়ে গেছে, ছোট ঘরও। এখন বলছে একটুখানি স্নান করবে, স্নান করে তারপর চা খাবে। আমি আর এখন স্নানটা করবো না, আমি চাটা খাবো, খেয়ে স্নান করবো, করে ঠাকুর ঘরে ঢুকবো। প্রতিদিনই তোমাদের বলি ঠাকুর ঘরটা একটুখানি ঠিক করবো। ঠিক করা বলতে যেটা, সেটা হচ্ছে যে সমস্ত পাতা টাতা হয় ঠাকুরের, যে সমস্ত, সেগুলো সব অনেকগুলো মানে বাইরে বের করা আছে, যেগুলো কাঁচা হয়নি। তো সেইগুলো আবার বের করবো। তো সেগুলো বের করতে গেলে স্নান করেই করতে হবে। তা বললো আমি স্নান করে নিই আগে, তাহলে আমি চাটা খেয়ে নিই, তারপরে চা খেয়ে তারপরে, এখন জানি না স্নান করে চা খেতে গেলে ওই বিছানার উপর বসতে হয়, আর সোফায় বসে তো খাওয়া যাচ্ছে না, প্রচণ্ড গরম। সেই কারণে বিছানায় বসে চা খেতে হবে। তাই আমি চাটা আগে খেয়ে নেব, তারপরে স্নান করব, করে জামা তো ছেড়ে মানে সব চেঞ্জ করে ঠাকুর ঘরে গিয়ে আগে সব কিছু যেগুলো যা কাটতে হবে সেগুলো সব বের করব। তারপরে পুজো টুজো করে তারপরে আমার রেস্ট আর কি। তা সেটাই, সেই কারণে আর কি বলছি যে তোমরা দেখতে থাকো। এবার একটু সেকেন্ড রাউন্ড চাটা খেয়ে নিই, চা খেতে খেতে ব্লগটা শেষ করে দেবো। পরের ব্লগ আবার শুরু করব, যদি পারি ঠাকুর ঘরটা মানে দেখাতে, তাহলেই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদি না পারি ঠাকুর ঘরের কাজটা ভিডিও করতে গরমের জন্য, তাহলে আর কিছু দেখানো হবে না। যখন ঠাকুরের ড্রেস চেঞ্জ করব তখন তোমাদের আবার দেখাবো। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। চা করে নিই, চলো চা খেতে খেতে ব্লগ শেষ করবো প্রতিদিনের মতো। পুজো হয়ে গেল। ভেবেছিলাম যে যতটা ভেবেছিলাম যে আমি মানে ইয়ে করব, যে সমস্ত কিছু এখন বের করবো, তো সেটা এখন আর হচ্ছে না। অতিরিক্ত গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। বিকেলের দিকে একটুখানি গরমটা কমলে সব করবো। আর এগুলো চেঞ্জ দেখি কত কি দূর পারি। সবার মতো আমি পারি না গো, সবাই কি সুন্দর করে, আমি অতটা পারি না। প্রত্যেক দিন মানে সব চেঞ্জ করা, এগুলো এতটা আমি পারি না সবার মতো। এখন পুজোটা করলাম, পুজোটা করি এই, কিন্তু অত মানে নিখুঁতভাবে, অত সুন্দরভাবে সবার মতো পারি না। যেটুকু যা পারি সেটুকুই করি। আর এই যে প্রদীপ জ্বালি, পুজোটা এক্ষুনি করে নিলাম। এবার ভেবেছিলাম যে আগে চা খেয়ে পরে পুজো করব, কিন্তু দেখলাম যে না, এখন যদি আমি চা খেতে যাই আমাকে জামা কাপড় ছাড়া পরা অনেক কিছু ব্যাপার আছে। তাই একবারে স্নান করে পুজোটা করে নিলাম। চলো এবার চা করি, চা করে চা খেতে খেতে ব্লগটা শেষ করে দিই। প্রতিদিনই ভাবি ঠাকুর ঘর গোছাবো, কিন্তু সেটা আর মানে এই দেখো সব ঘর গোছানো হয়ে গেছে, পুজো তো হয়ে গেল। আর এই যে চা বসিয়ে দিয়েছি, চায়ের জল এখানে বসিয়ে দিয়েছি। আর এই যে চায়ের কোটো, কাপ, আর একটা কাপ নিয়ে নিই। এই যে আর একটা কাপ নিয়ে নিলাম। ট্রেটাও রেডি করে নিই। ট্রেও রেডি করে নিলাম।
আর এদিকে সব ঘরই গোছানো হয়ে গেছে, একটু দেখেইছো, এই ঘর তো দেখে নিলে। এই দেখো সমস্তটা গোছানো, এগুলো গুছিয়ে নিয়েছি। আর বুয়াদের ঘরটাও গোছানোই আছে, আমি ওদের ঘরটার এখন দেখাচ্ছি না, চাদর টাদর যখন পাতবো তখন দেখাবো। আর এই ঘরটাও তো তাই, এই ঘরটাও গোছানো হয়ে গেছে, দেখেছো, অন্ধকারে দেখতে পাচ্ছ না, লাইটটা জ্বালিয়ে দিই। এই যে এই ঘরও গুছিয়ে নিয়েছি, আর পুজোও তো করে ফেলেছি, দেখেছো। আর কি দেখাবো, সব কমপ্লিট, এখানে সমস্ত কমপ্লিট। ব্যাস, কি অবস্থা হয়ে থাকে আর সেটা কি অবস্থায় আনতে হয়। চা রেডি করে নিয়েছি, এখন চলো চা খেতে খেতে আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দেবো। চা খেতে খেতে আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকের মতো আসছি তাহলে, ঘরে গিয়ে এবার চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে ব্লগটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে। এবার আমার ছুটি হলো এতক্ষণে আর কি।